ফেব্রুয়ারি ২০০৯ এক ভয়ঙ্কর কালো দিন বাংলাদেশের ইতিহাসে। বিদ্রোহের নামে পিলখানায় চালানো হয় ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ। একই দিনে হত্যা করা হয় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে। ভয়ঙ্কর সেই হত্যাযজ্ঞের সাক্ষী ও আসামি সাবেক বিডিআর সদস্য বারেকুজ্জামান বারেক। হত্যাযজ্ঞের ১৬ বছর পর জামিনে মুক্তি মিলেছে, কিন্তু সারা শরীরে বয়ে বেড়াচ্ছেন অমানুষিক নির্যাতনের ক্ষত। বলছেন, মিথ্যা সাক্ষীর জন্য প্লাস দিয়ে তুলে নেওয়া হয়েছে নখ। নির্যাতনে ব্যবহার করা হয়েছে ধারালো অস্ত্র ও গরম পানি। সাক্ষী দাও, না হলে জেলে যাও, এগুলোই আর কি, না হলে ইয়া করো। এই জন্যে আপনার টর্চারিং করা হয়েছে। আপনার ফলকাটা চাকু ঢুকেছে পায়ে, তারপরে হাতের নখগুলোও তাক উঠে নিছে। বারেকুজ্জামানের ভাষায় অমানবিক সেই নির্যাতনের পরেও মুক্তি মেলেনি। কারাভোগ করতে হয়েছে ১৬ বছর। মামলার বোঝায় স্ত্রী সন্তানদের হাত পাততে হয়েছে দুয়ারে দুয়ারে। ছেলে জেলতে আসলে আমরা চলবে পাই না, ফিরবে পাই না, কিছু করে পাই না। জেলের তো ছেলে থাকে, জেলের তো খাওয়া লাগে, ছেলেও টাকা চায়, আমরা দিবে পাই না। জেল থেকে আসছে, ও তো কিছু করতে পারে না, ওর শারীরিকটাও অনেক সমস্যা। মানে আমি গার্মেন্টস করে চলতেছি। মামলার প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, মামলাটি রাজনৈতিক অভিলাষ ও ষড়যন্ত্রের অংশ। তাই মূল ষড়যন্ত্রকারীরাই আছেন আসামি তালিকার বাইরে। রাজনৈতিক অভিলাষ আছে, দুরভিসন্ধি আছে, ষড়যন্ত্র আছে। এই বিষয়গুলো বিভিন্ন কর্মকর্তা, সেনা কর্মকর্তা যারা ক্ষতিগ্রস্ত সাক্ষী, তাদের মাধ্যমে এসেছে। এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হন নাই। এই মামলা, এই ঘটনায় যারা কুশীলভ ছিলেন তারা আসামি হন নাই। যারা ফাইন্যান্সার ছিলেন তারা আসামি হন নাই। এবং যারা নিরীহ ছিলেন, যারা এই ঘটনার সাথে ছিলেন না, তারা আসামি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে। তাদের আশা, বর্তমান বিএনপি সরকার বিডিআর হত্যাযজ্ঞের তদন্ত করতে যে নতুন কমিশনের কথা জানিয়েছে, তার মধ্য দিয়ে উঠে আসবে এ ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সত্যিকার কারণ, আর মিলবে ভুক্তভোগীদের প্রতিকার। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।